কোটা আন্দোলনের উপর ভর করে রাজনৈতিক অশুভ শক্তি, সাম্প্রদায়িক অপশক্তি, বিএনপি জামাত যে তাণ্ডব চালিয়েছে, তার ফলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে, নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। এদেরকে সাহায্য করা বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমাদের ঐতিহ্যেরই এটা অংশ। বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, ঝড়ে, জলোচ্ছ্বাসে, বন্যায়, করোনায় আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের সেই ইতিহাস, সেই ঐতিহ্যের প্রমাণ রেখেছি। এখনো আমরা মানুষের পাশে আছি। আজকে ঢাকা সিটিতে অসহনীয় যানজট। আজকে কেন এই যানজট? মেট্রো রেল নেই। যেই ধ্বংসলীলা মেট্রো রেলে 10 নম্বরে কাজীপাড়া, আজকে সেতু ভবন ধ্বংসপ্রাপ্ত, আজকে এলিভেটেডের টোল প্লাজা আগুনে কয়লা হয়ে গেছে। উত্তরা থেকে মানুষ আসা যাওয়া করতে পারছে, সময়ও বাড়ছে, পরিবহন ব্যয়ও বাড়ছে। এই কষ্ট বহুকালে শেখ হাসিনাই 75 পরবর্তী একমাত্র নেতা যিনি জনগণের কষ্ট লাঘবে এই সব অর্জন, এলিভেটেড মেট্রো রেল, বিআরটি প্রজেক্ট, এইসব প্রজেক্ট তিনি নিয়েছেন এবং অনেক কাজ এর মধ্যে হয়ে গেছে। আমাদের বাস র্যাপিড ট্রানজিট গাজীপুর থেকে চালু হওয়ার কথা, 34টা অ্যাক্সিলেটার পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেমনে চালু করবে? এগুলো তো মানুষের জন্য, জনগণের জন্য করেছে। জনগণ আজ উপলব্ধি করছে মেট্রো রেল এলিভেটেড বন্ধ থাকলে তারা কত কষ্টে থাকে। এই কষ্টটা আমরা দিইনি, এই কষ্টটা দিয়েছে বিএনপি জামাত। ক্ষমতার জন্য সাধারণ মানুষকে তারা কষ্ট দিচ্ছে, ক্ষমতার জন্য সহিংসতার পথ তারা বেছে নিয়েছে। বিদেশ থেকে অনেকে বিবৃতি দিচ্ছেন, অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন, কারা অর্গানাইজ করছেন আমরা জানি। তাদেরকে বলবো, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন, বিআরটির ধ্বংসলীলা দেখুন, 44টি বিআরটিসির গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, সে দৃশ্যপট দেখুন।
সাংবাদিক বন্ধুরা, আজকে যেভাবে আক্রমণ হচ্ছে, বিবৃতি চলছে, বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে আজ 111-এর মতো কুশীলব ডক্টর ইউনূসও যোগ দিয়েছে, তিনিও যোগ দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে, আক্রমণকারী আমরা নয়। আমরা কি আমাদের মেট্রো, আমাদের বিআরটি, আমাদের পদ্মা সেতু, সেখানেও কয়েকবার আগুন লাগানোর চেষ্টা হয়েছে। সারা দেশে পুলিশ বল, আমাদের ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ যেখানে হয়, বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই কারফিউ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত যখন দিলেন, সেনাবাহিনী নামলো। আজ কয়দিন আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছোড়েনি, একটা গুলিও ছোড়েনি। অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি। আজকে আমাদের মেরে ফেলা, আমরা তো গতকালও তালিকায় দেখেছি আমাদের 12 জন কর্মী, কি নির্যাতন। আজকে পুলিশকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, তার লাশ। গাজীপুরে উত্তরা জুয়েল মোল্লাকে হত্যা করে হাত পা বেঁধে রাস্তার উপর ফেলে রাখা হয়েছে। এগুলো করেছে আক্রমণকারীরা। আজকে অনেকে অনেক কথা বলেন, এখন ছাদ থেকে ফেলে দিয়েছে 15 জনকে। এইসব মৃত্যু কারা কারা দায়ী? শেখ হাসিনা যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে, আপনাদের মতো মায়া কান্না করতে নয়, বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন, তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে আজকে যাচ্ছেন। আজ ওই মুহূর্তে গণভবনে তিনি নিহত আহতদের পরিবার পরিজনের সাথে মিলিত হয়েছেন এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায় তাৎক্ষণিক সাহায্য করছেন এবং ভবিষ্যতে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সেই ব্যবস্থা করছে। এই কাজ তো বিএনপি করে না, ফখরুল পারে শুধু হঠাৎ করে অন্ধকারে ডিম চলে। তারা আছে বিবৃতি রাজনীতি, তারা মানুষের কাছে যায় না। আমি ফখরুল সাহেবকে বলতে চাই, নিজ দলে লেলিয়ে দা সন্ত্রাসীরা যখন জামাতের দোসরদের সাথে নৃশংসভাবে মানুষ হত্যা করে, দেশের সম্পদ ধ্বংস করে, কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যকে
হত্যা করে। এটা কি মানবিক? এটা কি মানবিক? মধ্যযুগীয় নির্মমতাকে হার মানিয়ে যখন আগুন সন্ত্রাসীরা লাশের উপরও নির্যাতন চালায়, ৭১ সেই বর্বরতা আবারও দেখাচ্ছে বিএনপি জামাত ৭১ শত্রুদেরই প্রেতাত্মায়, হানাদারদের প্রেতাত্মা। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য আজকে লন্ডনে পলাতক এবং গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে শাহ ভবনের যুবরাজ ক্ষমতা দখল করবে। এটাই তো তাদের পরিকল্পনা। বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম, নতুনভাবে তাদের সে প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও তাই অনুসরণ। এতে নতুনত্বের কিছু নেই, তবে তাদের ঐক্য, আগুন সন্ত্রাসীদের ঐক্য, এ তথাকথিত ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য। আজকে ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছে। অতীতে যিনি রাজনৈতিক দল করে 111-এ সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছিলেন, তিনি আবার সক্রিয়। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। আমাদের বন্ধু আছে বাইরে, আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমাদের বিবেক আমাদেরকে চালা, কোন বিদেশি শক্তি নয়। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি, এই ইউনূস আমাদের শহীদ মিনারে যায় না, এই ইউনূস করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল। ডক্টর ইউনূস আমাকে যখন মন্তব্য করতে বলেছে, তার সম্পর্কে আমি বলেছি
তিনি আমাদের সুখে নেই, দুঃখে নেই, কষ্টে নেই, দুর্যোগে নেই, আমাদের দুর্দশায় নেই। আমরা কেন তাকে নিয়ে অত তফাৎ? তাকে নিয়ে আমাদের ভাববার কোনো প্রয়োজন নেই। তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে। চিনতে পেরেছেন? কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। ডক্টর ইউনূস এদেশীয় সংস্কৃতি লালন করেন। আমি আগেই বলেছি, শহীদ মিনারে, জাতীয় স্মৃতিসৌধে, বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে তাকে আমরা কখনো দেখেছে কেউ? তিনি আমাদের সঙ্গে নেই। আমরা তার সঙ্গে থাকবো কেমন? কেমন করে থাকবো? জাতির কোন সংকট, সম্ভাবনা, তার ভূমিকায় দেশের জনগণ দেখতে পায় না। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ভারত যেন প্রধানমন্ত্রীকে থামান। এ বক্তব্য অত্যন্ত আপত্তিকর। এদেশ স্বাধীন দেশ, প্রধানমন্ত্রী আর কেউ নয়, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো, কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন, খোলাসা করে ইউনূস সাহেব আপনি বলবেন কি? আজকের আপনারা কষ্ট করে এখানে বসে আছেন, যে সাহায্য করা হয়েছে, সাহায্য চলবে, এখানেই বন্ধ নয়, এই সাহায্য আমাদের চলবে। সাধারণ মানুষের কাছে আমরা আছি, শেখ হাসিনা আছেন, থাকবেন, আমরাও তার সঙ্গে। জয় বাংলা, জয় বাংলা। সামনে দিয়ে তো